Hello everyone, this is Mominul. Welcome back to my YouTube channel and Facebook page, Popo Rider. Yeah. Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's faking now. এখন যখন আসি খালিয়াতে, এটা হচ্ছে গিয়ে আমার এলাকার পার্শ্ববর্তী এলাকা। এখানে হচ্ছে আমার স্কুল আছে, সেই স্কুল মাঠে আর কি একটা ফুটবল খেলার আয়োজন চলতেছে। এই কারণে এখানে এত ভিড়ভাট্টা আর এত গাড়ি ঘোড়ার চাপ। এই যে দেখতেছেন অটোগুলো, এই অটোগুলোতে করে বিভিন্ন জায়গা থেকে আর কি খেলা দেখতে লোক আসছে রিজার্ভ করে, যে কারণে আর কি অটোগুলো ওখানে পার্কিং করা কিংবা পার্ক করা। রাস্তাটার অবস্থাটা বেশি একটা ভালো মনে হচ্ছে না কিংবা দেখতেছিও না। এদিকের অবস্থা প্রচুর খারাপ, প্রচুর জ্যাম, প্রচুর লোক। এই লোক এবং জ্যামটা ক্রস করে দেন আবার আসতে হবে। ভাবছিলাম একটু মাঠটার ফুটেজটা নেব আপনাদের সাথে, কিন্তু সেটা মেবি হয়ে উঠবে না। এদিকে যে অবস্থা দেখতেছি, এই অবস্থায় মাঠের ফুটেজ নিতে গেলে একটু প্যারা হয়ে যাবে। দেখতেছি মানে ওটা হচ্ছে গিয়ে মেন মুখ, তো সো এরকম একটু ভিড়ভাট্টা থাকারই কথা, যেহেতু মেন মুখ। এদিকে আবার ভিড়ভাট্টা নাই, যেহেতু মাঠের শুরু এদিক দিয়ে। আর স্কুলের ছাদের উপরে যে অবস্থা, সেই লোক প্রচুর লোক চলে আসছে এদিকে খেলা দেখতে। প্রচুর ভিড়ভাট্টা, এদিকে লোকজন রাস্তার উপরে দাঁড়ায় আছে। এই যে কিন্তু সব হচ্ছে গিয়ে খেলা দেখতে উৎসুক যে জনতা আছে তাদের ভিড়। এই পুরোটাই আর কি ইচ্ছুক জনতার ভিড়, যারা আর কি খেলা দেখতে আসছে দূর দূরান্ত থেকে। এখানে সাপোর্টাররাও আছে, যারা আর কি দুই দলের যে সাপোর্টাররা আছে, সেই দুই দলের সাপোর্টাররাও এখানে বিদ্যমান আছে। এত পুরনো স্কুলের উপরে, ছাদের উপরে যে এই অবস্থা হবে আশানুরূপ না। যদি ভেঙে চড়ে পড়ে তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে স্কুলে। এবং স্কুলের যেই ক্লাসরুমগুলো খুলে দিছে, ক্লাসরুমগুলোর ভিতরেও ভিড়ভাট্টা আছে। গাছের উপরে ওই যে একজন বসা, গাছে উঠে গেছে। এই হচ্ছে গিয়ে অবস্থা। একটু বাদাম নিয়ে গাছে বসে বসে খেলা দেখতে কিন্তু ভালোই লাগবে, কারণ সবার উপর থেকে সে খেলা দেখতেছে। তো অবশেষে বিশাল যুদ্ধ কমপ্লিট করে আসলাম হচ্ছে এপার, মানে মাঠ পার হয়ে। মাঠের যে জনগণ আছে, সেই জনগণ এবং উৎসুক জনতা যারা আর কি খেলা দেখতে আসছে, তাদেরকে ক্রস করে এপাশে আসতে পারছি। এই যে হচ্ছে কি খালিয়া প্রাইমারি স্কুল, 42 নং ইউনিয়নের। এখন আমি যখন যাচ্ছি হচ্ছে কদমবাড়ি রোড দিয়ে। ভিডিও শুট করতে আর কি বেরোইছি, অন্য কোনো কাজ নাই, হুদেই বেরোইছি, ঘোরাঘুরিও কোনো কাজ নাই। আসলে আমি যেটা বলছি আর কি, যে বাড়িতে আসলে আর কি আমি একটু অলস হয়ে যাই, বেরোতে ইচ্ছা করতেছিল না। তারপরেও ভাবলাম যে বেরোই, আপনাদের নিয়ে একটা ভিডিও করি, আপনারা একটু আমার এলাকাটা দেখেন। আমি যে স্কুলটা ক্রস করলাম সেটা হচ্ছে গিয়া আমার হাই স্কুল যেটা ছিল, যে হাই স্কুলে আমি পড়ছি, খালিয়া রাজারাম ইনস্টিটিউশন। তো সেটা তো ওটাতেই আর কি খেলা হচ্ছে আজকে, ফাইনাল খেলা যেহেতু, এই কারণে আর কি একটু ঝামেলা কিংবা একটু ভিড়ভাট্টা বেশি আসছে। তো আসার সময় মেবি এদিক দিয়ে আসবো না, আসার সময় অন্য কোনো এক দিক দিয়ে আসবো কিংবা আসার চেষ্টা করব, কারণ এই যে ভিড়ভাট্টা, এই ভিড়ভাট্টা ঠেলার মতন ধৈর্য আমার নাই। এই হচ্ছে কি অবস্থা। আর কালকের যে ভিডিওটা করছি, আসলে একটা ভিডিওতে 10 মিনিট কিংবা 12 মিনিট 15 মিনিটের একটা ভিডিওতে টেকনিক্যাল একটা বিষয় সম্পূর্ণভাবে বর্ণনা করা কিন্তু সম্ভব না। ওই সাথে আমার আরো কিছু কাজ করা লাগছে, যে কারণে আমি কালকে বলে দিয়েছিলাম যে আরো কিছু কাজ করা লাগছে, যে এগুলো ভিডিও আর কি পরে পাবেন। পর্যায়ক্রমে আমি দেওয়ার চেষ্টা করব। পাট নেওয়া শেষে আর কি যারা পাট নিচ্ছে তাদের ভাগের যে খড়িটা, তারা সেগুলা গ্রাম অঞ্চলে বিক্রি করতে বেরোইছে। এখানে হচ্ছে গিয়ে কুড়ি হিসেবে খড়ি বিক্রি করা হয়, মানে এই যে মোটাগুলো দেখতেছেন, এই মোটার 20টা মোটাকে বলা হয় 1 কুড়ি। এই হচ্ছে গিয়ে অবস্থা। তো আমি যেখানে ছিলাম, মেন যেই ঝামেলাটা, যে 12 মিনিট কিংবা 15 মিনিটের একটা ফুটেজে সম্পূর্ণ বিষয় বর্ণনা করা কিন্তু সম্ভব হয়ে ওঠে না কিংবা সম্ভব না। তো এই কারণে আমি আজকে আবার বেরোইছি আর একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলাপ করতে, যেটা কিনা ব্রেক প্যাড, ডিস্ক ব্রেক প্যাড কিন্তু আমার সার্ভিস করছি আমি। কালকে যে ভিডিওটা দেখছেন, সেই ভিডিওতেই আমি কিন্তু ব্রেক প্যাডটা চেঞ্জ করে ফেলছিলাম। চেঞ্জ করার কারণটা হচ্ছে আমার ব্রেক প্যাডটা শেষ হয়ে গেছিল। ব্রেক প্যাডটা শেষ হয়ে যাওয়ার কারণে আমি ওই ব্রেক প্যাডটা চেঞ্জ করে ফেলি। যেহেতু ব্রেক প্যাড নাই, সেহেতু রিস্ক নিয়ে লাভ কি। তো এই কারণে আর কি ব্রেক প্যাডটা চেঞ্জ করে ফেলি। ব্রেক প্যাডটা চেঞ্জ করাতে আমার একটা সুবিধা হয়েছে, যে নতুন ব্রেক প্যাড আমি ইনস্টল করে ফেলতে পারছি একই খরচে।
যে আমরা যারা মেনটেন করব তারা হচ্ছে গিয়ে সব সময় আর কি গাড়িটা বাইকটা চালানোর পরে দেখে শুনে রাখবো এবং কাদা পানি যেগুলো আছে সেগুলোকে ইগনোর করার চেষ্টা করব। চালানোর সময় যদি সামনে কাদা থাকে কিংবা পানি থাকে সেগুলো থেকে এড়াই চলার চেষ্টা করব কিংবা সে রোড এড়াই চলার চেষ্টা করব। তাহলেই আমরা ভালো একটা ফিডব্যাক এখান থেকে পাবো কিংবা বাইক থেকে পাবো কিংবা গাড়ি থেকে পাবো কিংবা যন্ত্রাংশ থেকে পাবো। দেখতেছেন রোদ এখন কিন্তু বিকাল হই অবস্থা, মানে বিকালের টাইমে আমি বেরোইছি। বিকালের টাইমে আমি যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে কদমবাড়ি রোড। কদমবাড়ির ভিডিও আমার পূজার গেট সাজাচ্ছে মেবি। কদমবাড়ির ভিডিও আমার চ্যানেলে আগেও আছে কিন্তু সেটা আমার হচ্ছে গিয়ে মোবাইল দিয়ে করা। এখন আমি গোপ্রো দিয়ে যেহেতু ভিডিও করি গোপ্রোর ফুটেজটা একটু ভালোই হবে। এই যে পানিটা এটা কিন্তু নদীর পানি, খাল দিয়ে যাচ্ছে, নদীতে পানি ভরে যাওয়ার কারণে খালে ঢুকে গেছে, এই হচ্ছে কি অবস্থা। তা আমি যেটা বলতেছিলাম আর কি, যেহেতু আমি মোবাইল দিয়ে করছি গোপ্রোর ফুটেজটা একটু ভালো হবে, এই কারণেই আবার গোপ্রো দিয়ে কদমবাড়ির যে রোডটা আছে সেই রোডটাতে আসা। কিন্তু পুরোপুরি আমি কদমবাড়ি পর্যন্ত যাব না, কারণ পুরোপুরি কদমবাড়ি পর্যন্ত গেলে অনেকটা সময় চলে যাবে। আমি অতটা সময় নেব না আপনাদের কাছ থেকে। আমি জাস্ট একটা ভিডিও মানে একটা ফুটেজ নেব, একটা ফুটেজ নিয়ে রাতে এডিট করে কালকের জন্য আর কি ছেড়ে দেবো। এটা আমার ব্রেক প্যাডটার অবস্থা দেখতেছেন, এই যে হচ্ছে গিয়ে ব্রেক প্যাডের অবস্থা। তো ব্রেক প্যাডটাও তখন চেঞ্জ করা লাগে এবং ব্রেক প্যাডটা চেঞ্জ করে নতুন একটা ইয়ামাহার ব্রেক প্যাড, এই যেটা কি অরিজিনাল ব্রেক প্যাড। তো ওই অরিজিনাল ব্রেক প্যাডটা আমি নিয়ে আসি কিনে। এটা নিয়েছিল হচ্ছে গিয়ে 450 টাকা। হয়তো আমার কাছ থেকে একটু দামটা বেশি নিছে, কিন্তু আমি দামের দিকটা না দেখে জিনিসটা কিংবা মালটার কোয়ালিটি দেখি। সে 100 শিওর দিচ্ছে যে এটা অরিজিনাল, দ্যাটস ওয়াই আর কি আমি কিনছি। এখানে কোনো দামাদামি কিংবা বার্গেনিং আমি করি নাই। যদি আমি বার্গেনিং করতাম তাহলে হয়তো বা আরেকটু কমিয়ে নিয়ে আসতে পারতাম। এখন সামনে যখন আমি আসছি, এটাকে কি বাজার বলে যেন ভুলে গেলাম। আসলে এদিক দিয়ে না চলাচল করলে যা হয় আর কি, উল্লাবাড়ি বাজার। এখন যখন ক্রস করতেছি আসি উল্লাবাড়ি বাজারের সামনে, সুন্দর একটা ভিউ পাবো ইনশাল্লাহ। সামনেই হচ্ছে গিয়ে খোলামেলা, দুই ধারের পাতার দেখা যায়, পানিতে থই থই অবস্থা পাথারের। এই গাছটা কি ভেঙে পড়ছে? এই গাছটা যদি ভেঙে মানুষের উপরে পড়তো কিংবা অটো সিএনজির উপরে পড়তো তাহলে কিন্তু বিশাল একটা ঝামেলা কিংবা বিশাল একটা দুর্ঘটনা ঘটে যেতে পারতো কিংবা ঘটতে পারতো। এই হচ্ছে গিয়ে কথাবার্তা যেখানে ছিলাম আর কি। তো ব্রেক প্যাডটা চেঞ্জ করাতে আমার একটা দিক ভালো হয়েছে, একবারে আমি আমার যে সামনের ব্রেক সেটটা কিংবা ব্রেক সিস্টেমটাকে পুরোপুরি আর কি সার্ভিস করাইতে পারছি। ওইখানে যে কাটাটা মানে খাল থেকে পাতারের যে কাটাটা, সেটা কিন্তু দুইটা কারণে দেয়া হয়েছে। একটা হচ্ছে গিয়ে প্রাণী প্রবেশ করানোর জন্য, আর একটা হচ্ছে গিয়ে জলজ যে মাছ কিংবা জলজ জীবজন্তু কিংবা জলজ যে প্রাণীগুলো আছে যেরকম মাছ, সাপ, ব্যাঙ, এগুলো কিন্তু ফসলের যে পোকামাকড়ের উত্তাপ, সেই উত্তাপ থেকে এগুলো রক্ষা করে এবং বাঁচায়। এই কারণেই আর কি ওইটা দিয়ে দেয়া। এগুলো আর কি গ্রাম সাইডে আসলে কিংবা গ্রামে বসবাস করলে বোঝা যায়। এটা আপনি শহরে কিংবা শহরের থেকে এসে হঠাৎ করে দেখে বুঝতে পারবেন না যে কেন এটা দেওয়া হয়েছে, কারণটা কি। এই কারণগুলো আপনি খুঁজে পাবেন না। সো এখন আবার যখন যাচ্ছি তখন যাচ্ছি খালিয়ার দিকে। এদিকের রাস্তা সাধারণত শুক্রবার দিন এতটা ফ্রি থাকে না। এই ফ্রি থাকাটার কারণটা হচ্ছে খেলা চলতেছে। এই খেলা চলার কারণটাই আর কি ফ্রি থাকার কারণ। আজান দিচ্ছে, আজানের পরে আবার আসছি। তো আমরা সাধারণত শুক্রবারে ঘুরতে বেরোই, প্রায় শুক্রবারে ঘুরতে বেরোই এদিকে যখন আমি থাকি কিংবা বাড়িতে আমি যখন থাকি। এখন আর কি ঘুরতে না বেরোনোর কারণটা হচ্ছে আমি একটু সিক, আমার ট্রিটমেন্ট চলতেছে। এই কারণে আর কি আমি একটু ঘোরাফেরায় কিংবা আড্ডাবাজি এইগুলো থেকে একটু দূরে থাকতেছি। এই যে খালটার আশপাশের যে বজ্র, সেই বজ্র কিন্তু সব ধুয়ে নিয়ে বেরোচ্ছে। মাত্র পিছনে একটা জিনিস দেখলাম যেটা আর কি ভিডিওতে দেখাতে পারছে কিনা জানি না, অনেকগুলো আর কি যে প্লাস্টিকের যে জিনিসপত্র সেগুলো আর কি একটা সাঁকু বলে আমাদের এদিকে, যেটাকে চার বলা হয়। এপাশ থেকে মানে খালের এপাশ থেকে এই যেটা এটাকেই বলা হয় চার। তো খালের এপাশ থেকে এপাশে যাতায়াত করতে ব্যবহৃত হয়। তো ওই চারের নিচে অনেকগুলো প্লাস্টিকের বোতল টোতল আবি অন টাইম জিনিসপত্র আর কি আটকানো, যেগুলো আর কি কচুরিপানার সাথে এই চারের মতন এরকম চারের সাথে। সো এটা আর কি পরিবেশের জন্য সেরকম ঝুঁকিপূর্ণ একটা অবস্থা ক্রিয়েট করে রাখে। আমাদের এদিকে আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। তো এদিকে যে ন্যাচারাল ওয়েদারকে অক্ষুণ্ণ রাখতে আমাদের এগুলো এই যে ময়লা দেখছেন, আমি যে পিছনে দেখানোর চেষ্টা করলাম ময়লা, তো এগুলো আর কি ন্যাচারাল যে ওয়েদার
ন্যাচারাল ওয়েদারকে অক্ষুণ্ণ রাখতে এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে, এগুলো থেকে বেঁচে চলতে হবে। তো এই যে হচ্ছে কি উল্লাবাড়ি বাজার, বিকালে এদিকে অবশ্য এখন সেরকম ভিড়ভাট্টা থাকবে না যেহেতু খালিয়ায় খেলা চলতেছে, কিন্তু বিকালবেলা কিন্তু এদিকে বিশাল ভিড়ভাট্টা থাকে। বিশাল ভিড়ভাট্টা বলতে এদিকে এই যে ভাজা পোড়া সিঙ্গারা টিঙ্গারা পুরি টুরি আবি জাবি অনেক কিছুই পাওয়া যায়, খাওয়া দাওয়া করতে লাগে কিংবা বিকালে আড্ডা টাড্ডা দিতে ব্যবহার করা হয়। আমি চিন্তা করতেছি যে আমি খালিয়া মাঠ যেটা আছে সেটাকে ইগনোর করে বেরোবো কোন দিক দিয়ে। খালিয়া মাঠ ইগনোর করে বেরোতে চাইলে আমার অনেক রোডই আছে, মানে পরিচিত অনেক রোডই আছে, বাট এখন সব অপরিচিত হয়ে গেছে। যখন খালিয়া স্কুলে পড়তাম তখন এই জিনিসগুলো কিংবা এই জায়গাগুলো আর কি আমার পরিচিত ছিল কিংবা সব সময় যাতায়াত বিচরণ করা হইতো, কিন্তু এখন আর এই সব জায়গাগুলোতে বিচরণ করা হয় না, যে কারণে আর কি একটু অপরিচিত লাগতেছে। অপরিচিত লাগলেও কোনো কিছু করার নাই, ঢুকে যেতে হবে। ঢুকে গিয়ে ওই যেই জ্যাম কিংবা ভিড় ভাট্টা, সেই ভিড় ভাট্টা থেকে এড়িয়ে ওদিক দিয়ে বেরোয় যেতে হবে। মেবি রাস্তাটা কাঁচা আর বৃষ্টি নামছে, বৃষ্টি নামলে কাঁচা রাস্তার যে অবস্থা হয় সেটা আর কি দেখার মতন হয়। গিয়ে কতটুকু কি বেরোইতে পারবো জানি না, বলতেও পারছি না। যদি রাস্তা কাঁচা থাকে তাহলে ওদিক দিয়ে না বেরোনোটাই আমার জন্য বেটার হবে কিংবা মঙ্গলকর হবে। এই ছিল আজকের কথাবার্তা, আর ভিডিও অনেক বড় হয়ে গেছে। আশা রাখতেছি ভিডিও আপনাদের কাছে ভালো লাগছে। কতটুকু কি ভালো লাগছে আমার গ্রামের দৃশ্য কিংবা গ্রামের সৌন্দর্য জানি না। আর টেকনিক্যাল যে বিষয়টা ব্রেক প্যাড নিয়ে কথা বলার চেষ্টা করছি, সেই ব্রেক প্যাডটা ক্ষয় হয়ে গেলে আমরা বোঝার চেষ্টা যেভাবে করবো আর কি, ব্রেক প্যাডটা ব্রেক ধরলে আপনার সেই আগের পারফরমেন্স আপনি পাবেন না এবং ব্রেক ফ্লুইড যেটা আছে সেটা কমে যাবে। তো আপনি ব্রেক প্যাড চেঞ্জ করলেও অটোমেটিকলি আবার ব্রেক ফুয়েল যেটা আছে সেটা জায়গায় ব্রেক ফুয়েল জায়গায় চলে আসবে, কারণ ব্রেক ফুয়েল বেরোনোর কোনো জায়গা নাই। কমে যাওয়া মানে ব্রেক প্যাড ক্ষয় হয়ে যাওয়া কিংবা শেষ হয়ে যাওয়া। লাস্ট আর একটা কারণ হচ্ছে যখন আপনি ব্রেক ধরবেন তখন মেটেলের সাথে মেটেলের ঘষা লাগলে যেরকম একটা আওয়াজ, সেরকম একটা আওয়াজ পাবেন হচ্ছে গিয়ে ব্রেক প্যাড এবং ব্রেক ডিস্কের সাথে ঘষা লাগার কারণে সেরকম একটা আওয়াজ আপনি ওখান থেকে পেতে পারেন কিংবা পাবেন। ছিল আজকের কথাবার্তা। এভাবে আমরা ব্রেক প্যাড শেষ হয়ে গেলে বুঝতে পারবো এবং এভাবে আমরা বুঝে থাকি সাধারণত। হোপ রাখতেছি ভিডিও ভালো লাগছে আপনাদের কাছে, জানি না কতটুকু কি ভালো লাগছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পোপোর সাথে থাকবেন। জানাবেন কে কোথা থেকে ভিডিও দেখতেছেন এবং আপনারা ব্রেক প্যাড শেষ হয়ে গেলে কিভাবে বুঝতে পারেন কিংবা আইডেন্টিফাই করতে পারেন সেটাও জানাবেন। আমার কথাবার্তায় যদি কোনো ভুল টুল হয়ে থাকে ভাই সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ হচ্ছে আমি অনেক জিনিস শিখতেছি, যে জিনিসগুলো আর জানি না সেই জিনিসগুলো আর কি শিখতেছি, কারণে আর কি একটু ভুল হতে পারে, এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে আজকে বিদায় নিচ্ছি, টাটা বাই বাই।